নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াঙ্কা নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার একটা অনুরোধ রইল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও কিন্তু বেশ আছি। লাস্ট এসেছিলাম কালী পুজোর দিন কী করলাম সেই ভিডিও নিয়ে, কিন্তু তারপর ভিডিও করে রাখা হলেও আর এডিট করে ওঠার সময় পাইনি। তাই আজকে অনেক দিন পরে নিয়ে এসেছি কালী পুজোর পর দিন আমরা ঠিক কী করলাম। এই যে সকালবেলা, আজকে তো এখনও অমাবস্যা ছাড়িনি, তাই সকালবেলা ঠাকুর ঘরে ঢুকে গোপাল, রাধাকৃষ্ণ বা লক্ষ্মীনারায়ণের সিংহাসনটা ফুল পরিষ্কার করলেও কালী ঠাকুরের ফুল সিংহাসনটা কিন্তু ওরকমই রয়েছে, কারণ এখন তো অমাবস্যা ছাড়েনি। আর কালকে দেখুন জবার মালাগুলো কিন্তু কুড়ির মালা ছিল, আজকে কিন্তু সেগুলো ফুটে খুব সুন্দর লাগছে। তো যাই হোক, আজকে বিশেষ রান্নার ঝামেলা নেই, তার কারণ অন্তত টিফিন বানানোর ঝামেলা নেই। এই যে তাই ছাদে এসেছি, ছাদে এসে আর কি দুটো বাড়ির জন্য একটু প্রসাদ প্রতিবেশী বাড়ির জন্য একটু প্রসাদ বেড়ে নিচ্ছি, কারণ কালকে তো রাত্রে অনেকটা রাত্রে পুজো হয়েছে, আর রাত্রেবেলায় তো সেইভাবে সম্ভব না কালী পুজোর প্রসাদ বিতরণ করা। তাই সকাল সকাল উঠেই আগে কিন্তু আমি এই কাজটা সেরে নিচ্ছি। আর প্রসাদ এসব সমস্ত ঠাকুরের জিনিস কিন্তু বিতরণ করে বা সবার সঙ্গে মিলেমিশে খেতেই কিন্তু বেশি ভালো লাগে। আর সেই সঙ্গে একটা দুটো বাটিতে আমি একটু আলাদা প্রসাদ বেড়ে নিয়েছিলাম কন্টেনারে আর কি, যে সেই প্রসাদটা যাবে আমার বাবার বাড়িতে আর বোনের বাড়িতে। তো সেগুলো অলরেডি একজনকে দিয়ে পাঠিয়েও দিয়েছি। আর এই দুটো প্রসাদ বেড়ে নিয়েছি। আর প্রিয়াংশ কিন্তু এখনও ঘুমাচ্ছে, সেই সুযোগে আমি পাশের বাড়িগুলোতে প্রসাদ দিয়ে আসবো। দিয়েছি একটু খিচুড়ি, একটু লাল শাক ভাজা, অন্য বটবটি ভাজা, তারপরে হচ্ছে সমস্ত করলা ভাজা, ঢেঁড়স ভাজা, এটা সেটা, আর একটু দিয়েছি লাবড়ার তরকারি, আর দিয়েছি আলুর দম, একটু চাটনি, একটু পায়েস, আর একটু লুচি সুজি। তো যাই হোক, এই যে আমাদের পাড়ার ঠাকুরটি কিন্তু আপনাদের ভালো মতন আজকে দেখিয়ে দিলাম। আর সেই সঙ্গে কিন্তু এটা একটা পাশের পাড়ার ঠাকুর। তো তারপর অনেকটা সময় মাঝে কাটিয়েছি এবং বললাম আজকে রান্নার বিশেষ রেস্ট করেই গেছি। তো যাই হোক, কালকে তো অনেকটা রাতেই শুয়েছি, আর আজকে সন্ধ্যেবেলায় উঠে বেরিয়ে পড়েছি একটু আশেপাশের কিছু ঠাকুর দেখতে, কারণ পুজো আচ্ছা হচ্ছে আর ঠাকুর দেখবো না ঘুরে ঘুরে, এটাও কি কখনো হয়? তো আমাদের পাড়ার জাস্ট উল্টো দিকের পাড়াতে, এই পাড়ার স্কুলে প্রিয়াংশ আগে পড়তো, সেখানে এসেছি। বাচ্চাদের আঁকাগুলো এত ভালো লাগছে, কি সুন্দর করেছে দেখুন। আর সেগুলোকে বেশ বোর্ডে টানিয়ে দিয়েছে। আমার খুব ইচ্ছা ছিল প্রিয়াংশ এরকম আঁকবে, আর সেগুলো বোর্ডে টানানো হবে। আমিও তো ছোটোবেলায় আঁকা শিখেছি, সেই জন্য আঁকার প্রতি একটা বেশ ভালো লাগা আছে। আর দেখি একটু বড় হলে ওর কাকাকে বলবো কিছু একটা গতি করার জন্য। আর এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে একটু এগিয়ে আরেকটা ঠাকুর। তো প্যান্ডেলে ঢুকেই দেখি বেশ একটা সুরে খুব সুন্দর একটা গান বাজাচ্ছেন শিল্পীরা, আর সেই সঙ্গে পাড়ার এই পাড়ার কিছু বাচ্চা কাচ্চা খুব সুন্দর নাচ করছে। তো যাই হোক, কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ঠাকুরটা দেখলাম, তারপরে এই যে চলে এসেছি পাড়ায়। এখানে আলোর রোশনি দেখে তো চোখ খুব শান্তি পেল। আর দীপাবলি, সেখানে আলোর ছটা হবে না, বা সুন্দর সুন্দর লাইট দিয়ে সাজানো হবে না, বা বাজি তারাবাতি এসব একটু ফাটবে না, এও কি কখনো হয়? আর এই যে এই প্যান্ডেলটার আমি ওপরটা লক্ষ্য করে দেখলাম একটু মহাকাল, আর তার আশেপাশে আনুষঙ্গিক ভূত প্রেত এইগুলো হচ্ছে ঠিক। যাই হোক, এই যে বাইরে থেকে প্রতিমার মূর্তি দর্শন করে নিলাম। তারপর আর বেশি দূর ঢুকবো না, কারণ বেশি দূর ঢুকলেই আরও অনেক ঠাকুর দেখার বাকি রয়েছে। আর এই ঠাকুরটি বেশ একটু অন্যরকম, দেখুন হাতে আবার শ্রীকৃষ্ণের মতন বাঁশি, আর দুই পাশে যে ঠাকুর দুটি, একজন সরস্বতী আর তার হাঁস, আরেকজন ঠাকুরের ব্যাপারটা আমি বুঝলাম না। আর রাস্তায় যেতে যেতে প্রচুর জায়গায় দেখলাম যে এরকমভাবে রোড শো হচ্ছে, ওপেন রাস্তা আটকে হয়তো স্টেজ বেঁধে প্রচুর জায়গায় রোড শো হচ্ছে। তবে এখানটায় এসে একটুখানি দাঁড়ালাম। গত বছর আপনাদের সঙ্গে ভাগ করেছিলাম, এখানেই এসেছিল ইমন চক্রবর্তী, বাংলার যে শিল্পী বিখ্যাত, সে আপনারা সকলেই চেনেন। আর এইবার এসছে ফকিরা ব্যান্ডটি। তো দাঁড়িয়ে কিছুক্ষণ এদের গান শুনলাম, আর খুব সুন্দর, খুব ভালো লাগলো। বেশ ভিড় হয়েছে কিন্তু। আর তবে এখনকার থিমটা একটু অন্যরকম, এই রকমের রোড শোগুলোতে যেগুলো ওপেন প্রোগ্রাম হয়, সেগুলোতে কিন্তু স্টেজগুলো আর ব্যাকগ্রাউন্ডগুলো ব্যাকওয়ার্ড সাইডগুলো, ওগুলো কিন্তু ব্ল্যাক কালার করা হয়। আর যেহেতু ব্ল্যাক কালার করা হয়, প্রথমে তো খুঁজেই পাচ্ছিলাম না যে শিল্পী কে গাইছে। তো যাই হোক, বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে প্রোগ্রামটি দেখলাম। ঠাকুরটিও কিন্তু অপূর্ব।
তো চলুন, ব্লগটা এই পর্যন্ত থাক। যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে খুব শিগগিরই নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন।